বিশ্ব সংযোগে স্বাগতম সবাইকে। মিয়ানমারের ওপর আঘাত হেনেছে এক ভয়াবহ ভূমিকম্প। কিন্তু এই ভূমিকম্প কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ নাকি প্রকৃতির নির্মম প্রতিশোধ? আজ আমরা তা খুঁজে বের করার চেষ্টা করব। দক্ষিণ পূর্ব এশিয়ার 8 দেশে 28 মার্চ আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত মিয়ানমারের নিহত ব্যক্তির সংখ্যা হাজার ছাড়িয়েছে। প্রাথমিক খবরে দেশটিতে প্রায় 700 জন মারা গেছেন বলে জানানো হয়েছিল। মিয়ানমার ছাড়াও প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মারা গেছেন অন্তত 10 জন। দেশ দুটিতে হতাহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিশেষ করে মিয়ানমার থেকে তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি, কেননা মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে, তাই সেখান থেকে তথ্য পাওয়া কঠিন। মিয়ানমার বা বার্মা বহু শতাব্দী ধরে ভূমিকম্পের আঘাত সহ্য করে আসছে। 1762 সালে বিশাল ভূমিকম্পে ধ্বংস হয়েছিল প্রাচীন রাজধানী আভা। এরপর 1839, 1930 একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে এই ভূমি। কিন্তু কেন? রোহিঙ্গা মুসলিমদের উপর মিয়ানমার সেনাবাহিনীর নির্মম অত্যাচার সারা বিশ্বকে কাঁদিয়েছিল। লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে, গৃহহীন হয়েছে কোটি মানুষ। প্রকৃতি কি তখন নীরব ছিল? আর অত্যাচারের সেই ধারাবাহিকতা এখনও বিদ্যমান। শুধু কি রোহিঙ্গা মুসলিম না দর্শক, মিয়ানমার জান্তারা তাদের নিজেদের নাগরিকদের উপর চালিয়েছে অকাথ্য নির্যাতন। আরাকান বিদ্রোহীদের সঙ্গে দেশটিতে চলছে গৃহযুদ্ধ। ঘরে বাইরে চাপে রয়েছে মিলিটারি প্রশাসন, আর তার ওপর এই প্রাকৃতিক দুর্যোগ। আপনাদের কি মনে হয় এই ভূমিকম্প কি কাকতালীয় নাকি ইতিহাসের কোনো গভীর বার্তা? কমেন্টে লিখুন আর ভিডিওটি শেয়ার করুন, কারণ সচেতনতা পারে ভবিষ্যতের বিপদ থেকে আমাদের বাঁচাতে। এই রকম আপডেট নিউজ পেতে এখনই খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর বেল আইকন অন করে দিন যাতে পরের ভিডিও মিস না করেন। আপনাদের সঙ্গে ছিলাম আমি কাজল হায়দার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।